হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। রানী আদিত্যর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, সেটা দেখে দুর্জয় কোনোভাবেই মেনে নিতে পারছে না। একটা সময় পরে বলে, আনিশা তুই চল, আমরা এখন বাড়ি ফিরে যাব না, আমাদের একটু বেরোতে হবে। কেন? চল রাত্রিবেলা কোথাও গিয়ে একটু ডিনার করে আসি, পাশেই তো একটা পাব হয়েছে, চল ঘুরে আসি। ঠিক আছে, আমি যেতে রাজি। আনিশার তো দুর্জয়ের সঙ্গে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। রানী এটা শুনেই অবাক হয়ে যায়। রানীকে শুনিয়ে শুনিয়ে বলেছিল দুর্জয়, তাই দুর্জয়কেও শুনিয়ে রানী বলে যে, আদিত্যবাবু চলুন, আমার কিছু কেনাকাটি শপিং রয়েছে, সেগুলো আমাকে করতে হবে। তো আপনি পাশে থাকলে তো কোনো সমস্যা নেই, রাত হয়ে গেলেও আপনি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবেন। তারপরে দুজনে মিলে বাড়ি যাব, চলুন আসুন বলছি। এই বলে রানী গাড়িতে উঠে পড়ে, আদিত্যও চলে যায়। আনিশা বলে, কি রে, রানীর সঙ্গে ওই ছেলেটা কে? আগে তো দেখিনি। তুই জানিস না, উনি তো হচ্ছেন আদিত্য চৌধুরী, যার বাড়িতে এত বছর ধরে রানী রয়েছে দুনিকে নিয়ে। আর ওই বাড়ির ছেলেটা রানীর ড্রাইভার হয়েছে, বডিগার্ড হয়েছে, সবকিছু রানীর নতুন ঠিকানা। বুঝতে পারছিস না? আমি সবকিছু খোঁজ খবর নিয়ে দেখেছি। আমার মেয়ে দুনি যে স্কুলে ভর্তি হয়েছে, সেখানে অভিভাবকের জায়গায় আমার নামের জায়গায় আদিত্য চৌধুরীর নাম রয়েছে। বুঝতে পারছিস ব্যাপারটা? দেখ, একটা মানুষ একজনের সাথে মিশলে এরকম করে ভাবাটা ঠিক নয়। আমাকে ভাবতে বাধ্য করছে, কারণ আমি যা কিছু দেখছি শুনছি সেগুলো কখনো কি ভোলা যায়? এরপরে দুর্জয় বাড়ি চলে যায় আনিশার সঙ্গে। মেজদা ভাই চলে আসে দুর্জয়ের সঙ্গে কথা বলতে। বলে, কি রে, তুই এখন অনেক বড় হয়ে গেছিস তাই না? আমাকে দেওয়ার মতো কোনো সময় নেই, অথচ তুই এই 2 হাত ধরে হাঁটতে শিখেছিলি। কুল পারতে পারতি না গাছ থেকে, আমি তোকে শিখিয়েছি, তুই পেরে খেতিস। এখন এই সেজদা ভাইকে কোনোভাবে আর প্রয়োজন নেই। এখন বড় হয়ে গেছিস, অনেক টাকা পয়সা হয়ে গেছে, তাই আমাকে আর তোর ভালো লাগে না, তাই তো? ভাই হিসাবে গ্রহণ করতে পারছিস না? কি বলতে চাইছিস কি সেজদা ভাই? আমি মানুষটা খুব খারাপ, যার কারণে তোর সমস্ত ঋণ কৃতজ্ঞতা আমি ভুলে গেছি, তোকে মনে রাখিনি, এটা বলতে চাইছিস? 2 ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়। রানী বাড়ি এসে দেখতে পারে আদিত্যর পুরো বাড়িটা খেলনা দিয়ে ভরিয়ে দিয়েছে দুর্জয়। সেটা দেখে রানী বলে, এগুলো কার? দুনির জন্য পাঠিয়ে দিয়েছে ওয়ার্ড বয়। তাকে জিজ্ঞাসা করনি কে পাঠালো? হ্যাঁ করেছিলাম তো। সে প্রথমে বলতে চায়নি, পরে বলেছে ডাক্তার দুর্জয় সেনগুপ্ত এই খেলনাগুলো পাঠিয়ে দিয়েছে। কি বলছেন কি আঙ্কেল? হ্যাঁ। আর দেখো, দুনি এই খেলনাগুলো নিয়ে খুব খুশি। দুনি এসে বলে, মা দেখো খেলনা, আমার খুব ভালো লেগেছে। মা আমি একটু কথা বলে নেই, তুমি দাঁড়াও। দেখুন, এইসব কিছু আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। আদিত্যবাবু, আপনি এখন থেকে আমাকে আর না বলে কখনো নিতে যাবেন না, বুঝতে পেরেছেন? আমি একলাই চলে আসবো, আজকে আপনার সঙ্গে আসাটা কিন্তু শেষ আসা, সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। এরপরে দুর্জয়কে ফোন করে বসে। দুর্জয় ফোন রিসিভ করলে বলে, কি ব্যাপার, পিতৃত্ব জেগে উঠেছে তাই না এত বছর পরে? কি বলতে চাইছো কি তুমি? আমার মেয়েকে এত দামি দামি খেলনা পাঠানোর কি মানে আছে? আমার মেয়ের উপর আমার কোনো অধিকার নেই? আমি খেলনা পাঠাতে পারবো না তাই পাঠিয়েছি? আমার মেয়ের উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। প্রয়োজন হলে আমার মেয়ের কাস্টাডি নিয়ে লড়াই হবে। দুর্জয়, তুমি বুঝতে পারছো না, আমার মেয়েকে আমি আমার মতো সাদামাটা জীবনযাপন করাতে চাই। এরকম উচ্চ জীবনযাপন আমি চাই না কখনো। খারাপ মানুষ হোক তোমার মতো। তাই মা যেরকম সেরকমটাই হবে। তুমি কি ভেবেছো ওর মা গরিব বলে দামি দামি খেলনা কিনে দিতে পারে না, আর এই লোভ দেখিয়ে তুমি পিতৃত্ব কিনে নেবে? রানী শ্যাট আপ, এই সমস্ত কথা একদম বলবে না। কেন বলবো না? এতদিন কোথায় ছিল তোমার পিতৃত্ব? এই 5 বছর দুনি খেয়েছে কিনা ঠিক করে, ঘুমিয়েছে কিনা, কেমন আছে, একবারও জানার চেষ্টা করেছো? একবারও খোঁজ তুমি নিয়েছো? তাহলে আজকে কিসের পিতৃত্ব তোমার, সেটার উত্তর দাও আগে। আমি আসিনি, আমি গিয়েছিলাম দুনিকে দেখতে, তোমার জন্য দেখতে পারিনি। তুমি আমাকে তাড়িয়ে দিয়েছো, ভুলে গেলে? এরপর থেকে আমি দুনিকে তোমার কারণেই দেখতে যাইনি। তাহলে ঠিক আছে, আমার কারণেই এখন থেকে আর দামি দামি উপহার দুনিকে দেবে না। দুনিকে আমি সুস্থ সুন্দর মানুষ বানাতে চাই, তোমার মতো নয়। তাই বলছি যে দুনির উপর তোমার যতই অধিকার বোধ খাটাও না কেন, সেগুলো কখনো ধোপে টিকবে না। তাই বলছি, এমন কিছু করতে যেও না যাতে আমার মেয়ে বিগড়ে যায়। রানী, তুমি এসব কি কথা বলছো? তুমি কি একলা তোমার মেয়ে? আমার মেয়ে নয়? বাবা হিসেবে আমার ওর প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। কোথায় ছিল এতদিন এই কর্তব্যগুলো? তুমি তো বিদেশে গিয়ে দিব্যি ফুর্তি করে ঘুরে বেরিয়েছো, টাকা উড়িয়েছো, নিজের নতুন জীবন গুছিয়ে নিয়েছো। তাহলে এখন কেন নিজের মেয়ের কথা মনে পড়ছে? ছোট্ট দুনির কথা মনে পড়েনি তোমার এতদিন? আর দেখো, আমি আমার জীবনটা গুছিয়ে নিয়েছি দুর্জয়, এখানে তুমি একদম নাক গলানোর চেষ্টা করবে না, আমার জীবনটা ঘেটে দেবে না। আমি কিন্তু কখনো এগুলো মেনে নেব না। তোমার জীবন ঘাটার আমার কোনো প্রয়োজন নেই রানী, কিন্তু আমার মেয়ে, আমার তার কাছে যাবই। রানী এরপরে ফোন কেটে দেয়, সমস্ত খেলনাগুলো গুছিয়ে নেয় আর দুর্জয়কে বলে যে খেলনাগুলো পাঠিয়ে দিচ্ছে, রিসিভ করে নিও। দুনি খেলনাগুলো রানী কখনো রাখতে দেয়নি।
দুর্জয় প্রচন্ড রেগে যায়, তেজ উঠে যায়। তখনই সেজদা ভাই বোঝায় যে দেখ দুর্জয়, আজকে যা কিছু হয়েছে তোর কারণে, আমি করেছি, সবটার জন্য আমি দায়ী, তাই তো? তাছাড়া কি, তুই রানীকে চড় মেরেছিলিস, ওর গায়ে হাত তুলেছিলিস সকলের সামনে, ভুলে গেলি? দুনিকে তুই বুকে টেনে নিলি এত বছর পর দেখে, রানীকে কেন নিতে পারলি না? কেন ওর হাত দুটো ধরে বলতে পারলি না, রানী আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার জীবনে দুনিকে নিয়ে ফিরে এসো, আমরা আবারও সুন্দর জীবন কাটাবো, সুখী দাম্পত্য জীবন হবে আমাদের? কেন বলতে পারলি না? আর তোর এই না বলা কথার কারণেই আজকে তোদের সম্পর্কটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তোর তো সিদ্ধা ভাইয়ের কোনো বুদ্ধি পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, তোর এখন অনেক লোক হয়ে গেছে, যাদের কথা ইনফ্লুয়েন্স হয়ে তুই নিজের জীবনটা শেষ করে দিলি। সিদ্ধা ভাই, তুই বুঝতে পারছিস না, তুই বরাবরই অনেক বোকা। রানীর জীবনে এমন কেউ রয়েছে যার কারণে রানী এই বাড়ি থেকে চলে যেতে নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে। রানীর জীবনে আদিত্য চৌধুরী রয়েছে, যে সাপোর্টে রানী আজকে ডাক্তার হয়েছে, ভালো কিছু করছে, এমনকি আমার দুনিকে মানুষও করে ফেলেছে। ও দেখাতে চায় যে একলা মা হিসাবে ও ডাক্তারি পড়েছে, মেয়েকে মানুষ করেছে, ও সব দিক থেকেই নিজে স্বাবলম্বী, বুঝতে পেরেছিস? আর রানী ভাবতে লাগে রানীর কথা, যে আদিত্য চৌধুরীর সঙ্গে গাড়ি করে চলে গেল। এরপরে রানী তর্ক করেছিল দুর্জয়ের সঙ্গে, রানীকে বলেছিল বলে মাথার সিঁদুর মুছে ফেলেছিল তখনই। এই সবকিছু দুর্জয়কে বারবার করে রানীর দিকে সন্দেহের তীর ঘোরাতে বাধ্য করছে। দুর্জয় কোনো কথা শুনতেই রাজি নয়, রেগে ঘর থেকে বেরিয়ে যায়। খেলনাগুলো যখন চলে আসে, শুক্লা বলে দেখলে তো, বলো তোমরা সবাই এবার, তোমরা তো রানীকে খুব ভালোবাসো, বাবা হয়ে মেয়েকে খেলনা পাঠিয়েছে, সেগুলো ফেরত পাঠাতে হবে? এটা কোথায় কোন নিয়ম রয়েছে বলো তুমি? পিঙ্কি এসে শুক্লাকে বোঝায় যে তুমি বুঝতে পারছো না, যবে থেকে রানী এই বাড়ি থেকে গিয়েছে ওই আদিত্য চৌধুরীর বাড়িতে রয়েছে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? ওর সঙ্গে কোনো সম্পর্ক না থাকলে রানী এতটা সাহস কি করে পাচ্ছে? রানী যখন আমাদের বাড়িতে কাজ করতে এসেছিল তখন ওই আদিত্য চৌধুরী ওকে ছেড়ে গেছিল, আবার নিতেও এসেছে রাত্রিবেলা। আবার শুনেছি হাসপাতালেও রানীকে ছেড়ে দিয়ে যায়, আবার নিয়ে যায়। কেন বলতে পারো? কোন অধিকার বোর্ড থেকে এগুলো হচ্ছে? আমি বলি দুনি যে এই বাড়ির মেয়ে, সেখান থেকে আস্তে আস্তে বাবার এবং বাবার পরিবারের লোকজনদের ভালোবাসা দুনির জীবন থেকে মুছে ফেলতে চাইছে ওই রানী। হয়তো ওই আদিত্যই বলেছে যে তার অনেক টাকা, সে দুনিকে একলাই খেলনা কিনে দেবে, আর কারো খেলনার প্রয়োজন নেই, তাই রানী খেলনাগুলো ফেরত পাঠিয়ে দিয়েছে। তা না হলে এত বড় সাহস রানীর কি করে হবে? দুনির খেলনাগুলো ফেরত পাঠিয়ে দিল, এটাও ঠিক করেনি। তবে শুনেছি স্কুলে নাকি আদিত্য দুনির গার্জিয়ানের জায়গায় নাম লিখিয়েছে। এই সব কিছু কি করে হচ্ছে? আস্তে আস্তে দুনিকে ওরা নিজের কবজায় করে নিচ্ছে, এই পরিবার থেকে, দুর্জয়ের থেকে, সবার থেকে আলাদা করে দেবে। তখনই দুর্জয় আসে। দেখ বাবা, যা কিছু শুনেছি সেগুলো ভুলে যা, এখন দুনি আমাদের বাড়িরই নাতনি, কোনোভাবেই দুনির কোনো ক্ষতি আমরা হতে দেব না। দুনি এখন এই পরিবারের মানুষদের মধ্যেই বড় হওয়াটা দরকার, তার জন্য মাথা গরম করে কোনো লাভ নেই। যা করতে হবে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। ওই মেয়ে সবাইকে দেখাতে চায় যে শ্বশুরবাড়ির লোকজন কতটা খারাপ, তাকে গ্রহণ করেনি, একলা মেয়ে মানুষ হয়ে সন্তান মানুষ করছে, ডাক্তারিতে নাম কামাচ্ছে, এইসব কিছু আর কি। তোকে ছোট করছে পরিবারের সবার সামনে। সেজদা ভাই এসে হাততালি দেয়, বলে দেখ দুর্জয়, তুই এত বড় ডাক্তার হয়েছিস, অথচ লোকের কান কথা শোনা এখনো তুই বন্ধ করলি না? পিঙ্কি বৌদি এমনকি কাকিমণির কথা শুনে তুই নিজের জীবনের সিদ্ধান্ত নিস না, আর সেগুলো করে করে আজকে নিজের বিবাহিত জীবনটা শেষ করে ফেলেছিস। তোর জীবনের সিদ্ধান্ত তুই নিবি, কেন তোর মা, কেন তোর বৌদি বা বাবা, এদের সাহায্য তোকে নিতে হবে? তুই কি ছোট আছিস, বলতে পারবি? আর দেখ, রানী যে খেলনাগুলো পাঠিয়েছে, কেন পাঠিয়েছে সেটা তুই খুব ভালো করে জানিস। রানী কোন অভিমান থেকে পাঠিয়েছে? এত বছর যেখানে রানীর আমাদের সাহায্যের প্রয়োজন, আমাদেরকে প্রয়োজন, সেখানে আমরা ওকে এতটুকু সাহায্য করিনি। একলা মেয়েটা মানুষ করেছে বাচ্চাকে, নিজে লেখাপড়া করেছে, সেখানে আজকে যদি তুই এত দামি দামি খেলনা দিস, ওর কাছে মনেই হতে পারে এগুলো বাবার ভালোবাসা হিসাবে দেখানো। টাকা পয়সা দিয়ে তুই দুনিকে কিনে নিতে চাইছিস, এটা তো স্বাভাবিক নয়। তাই বলছি তুই এগুলো করিস না। রানীর বিশ্বাস জেতার চেষ্টা কর, রানী সবকিছু মেনে নেবে। রানী এবং দুর্জয়ের যেহেতু বিবাহ বার্ষিকী, তাই রানী রাত 12টা ঘড়ির কাঁটা কখন যাবে সেগুলো নিয়ে ভাবছে। বারবার করে বলছে, কি ব্যাপার, আজকে কি কিছু আছে? না তো, তুমি এই খাবারগুলো ফ্রিজে রেখে দাও। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ, তখনই দরজা খুলে দেয় আদিত্য, বলে এত রাত্রে তোমাকে যেতে হবে না রানী, দেখতে পারে দুর্জয়কে। আপনি এখানে? রানী দুর্জয়কে দেখে অবাক হয়ে যায়, তার চোখে জল চলে আসে, সে খুশিতে কাঁদতে শুরু করে আর ভাবে, দুর্জয় আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তোমার মনে আছে আজকের দিনটা? সত্যি তুমি আমাকে উইশ করতে এখানে এসেছো? আমি আর তুমি খুব সুন্দর মুহূর্ত কাটাবো, আমি তো এটাই চেয়েছিলাম। তুমি একবার এসে আমাকে সরি বলো, নিজের জীবনে গ্রহণ করে নিয়ে যাও, আমি তোমাকে সবকিছু ভুলে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু তুমি তো সেগুলো কখনো করবে না, তুমি ইগোর লড়াই লড়ে যাবে।
রানী খুব খুশি হয়ে যায়। কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দুর্জয় বিবাহ বার্ষিকীতে রানীর সামনে দাঁড়ালো, আদিত্যের বাড়িতে রানীকে খুশি করে সারপ্রাইজ দিল। সারপ্রাইজ দিতে দুর্জয় যেভাবে সন্দেহপাতিক মনোভাব নিয়ে চলছে, এরকম করে কোনো বিবাহিত জীবন চলে না। রানী বন্ধু হিসাবে একজন মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে, থেকেছে, তাই বলে আদিত্যের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে। এই সমস্ত ধারণাগুলো দুর্জয়ের ভুল, আর সেখান থেকেই দুর্জয় নানাভাবে রানীকে নিজের জীবনে গ্রহণ না করে কষ্ট দিচ্ছে। আর রানীও আদিত্যের সঙ্গে অভিনয়টা চালিয়ে যাচ্ছে। দুজন দুজনকে ভালোবাসে, অথচ দুজন দুজনকে জ্বালিয়ে কি সুখ পাচ্ছে তারা নিজেরাও জানে না। দুর্জয় এবার রাত্রিবেলা 12টার পরেই রানীর সঙ্গে দেখা করতে চলে এসেছে। রানীর এই ভাবনা চিন্তা, রানীর ভালো মানসিকতা সবকিছুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দুর্জয় না জানি রানীকে কি সারপ্রাইজ দেবে, কি বড় ধাক্কা দিতে চলেছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।